দেশের বাইরে সৌদি আরব, রিয়াদ থেকে শুরু করে প্রত্যেকটা দেশে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি আছে। কোনো জায়গায় গলা কেটে দিচ্ছে, কোনো জায়গায় লিঙ্গ কেটে দিচ্ছে, কোনো জায়গায় ফাঁসি দিচ্ছে, কিন্তু এই আমাদের দেশে শাস্তিটা নাই। এটারও একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কি কখনো দেখেছেন অ্যাডলফ খান? সবসময় আপনারা গ্ল্যামার ওয়ার্ল্ডে গ্ল্যামারভাবে নানানভাবে দেখেছেন, কখনো এভাবে রাস্তায় বসে থাকতে দেখেছেন? আজকে আসিয়া আমাদের চোখ খুলে দিয়েছে, আসিয়া আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কেউ ঘরে থেকো না। আসিয়ার একটা ঘটনা হচ্ছিল বর্তমানের নানান রকম ক্রাইমের একটা আলামত, একটা সিমটম, একটা সিম্বল। এক আসিয়ার সাথে হাজার আসিয়ার মানে সংশ্লিষ্ট এখানে। সুতরাং আমি সকল আসিয়ার হয়ে এই দ্রুত বিচার চাচ্ছি, এর শাস্তি চাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, জনসম্মুখে চোখে মুখে একেবারে ফাঁসি চাচ্ছি, এবং প্রত্যেক ধর্ষককে একেবারে মানে চোখের সামনে দেখতে চাচ্ছি, যাতে বাকি ধর্ষকরা, বাকি ক্রিমিনালরা ভয় পায়। দ্যাটস ইট। এটা তো আসলে অনেক লজ্জার কথা। এখন নাকি রাস্তায় কেউ বের হতে পারে না, প্রতিনিয়ত রাস্তায় ভয় পাচ্ছে, ছিনতাই বেড়েছে, রাহাজানি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। কেন? আমরা তো 5ই আগস্টের পরে তো আমরা একটা সুন্দর, আরও সুন্দর কিছু চেয়েছি। সুতরাং আমি রাষ্ট্রের কাছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এই সমন্বয়ক দলের কাছে আমি এতটুকুই আশা করছি বা দাবি জানাচ্ছি, আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে বাঁচতে চাই, মা বোনদের নিরাপত্তা চাই, আমরা সুন্দরভাবে কাজে যেতে চাই, কাজ শেষে বাসায় ফিরতে চাই, আমরা কোনো হ্যাজেলের মধ্যে পড়তে চাই না। আমরা একটা সুস্থ সুন্দর কর্মজীবন, সুস্থ জীবন চাই। আইন শৃঙ্খলার তো এখন একটু কমতি, ঘাটতি, অনেক জায়গায় প্রশাসন নেই। দ্যাটস ওয়াই এই কারণে ক্রাইমগুলো বেড়েছে। দ্রুততমভাবে এটার ব্যবস্থা বা এটার একটা জোরদার একটা নিরাপত্তা ব্যবস্থার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।